শীতের সবজি ফুলকপি দিয়ে বানিয়ে ফেলেছি ফুলকপির পাকোড়া। এতটা ক্রিস্পি করে আমি কিভাবে এই ফুলকপির পাকোড়াগুলো বানিয়েছি আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি এই শীতের সবজি ফুলকপি দিয়ে বানিয়ে ফেলবো ফুলকপির পাকোড়া। তো তার জন্য আমি প্রথমে বড় সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি। কম বেশি আমরা সবাই ফুলকপির পাকোড়া খুব পছন্দ করি, আর তা যদি হয় ক্রিস্পি তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি প্রথমেই ফুলকপিটি ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো ধুয়ে নিব। আমি একটা বাটিতে ফুলকপিগুলো প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে যদি কোনো পোকা থাকে তাহলে বের হয়ে আসবে। আমি সবগুলো ফুলকপি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিব। একটি কড়াইতে পানির মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপিগুলো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি এখানে লবণে দিয়েছিলাম কিন্তু তা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা লবণ দিয়ে নেবেন। আমি এখন ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে ফুলকপির পাকোড়া বানানোর জন্য ব্যাটারটি তৈরি করে নিব। প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া 1 কাপ, ময়দা দিয়ে দিলাম আধা কাপ, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ লবণ। এখন আমি ভালোভাবে সবগুলো মিক্সড করে নিব। চালের গুঁড়া দিয়ে যদি পাকোড়া বানানো হয় তাহলে তা সবথেকে বেশি ক্রিস্পি হয়, এই জন্য ময়দার থেকে চালের গুঁড়া আমি বেশি ইউজ করেছি। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন আমি ভালোভাবে সব উপকরণগুলো আবারও মিক্সড করে নিব। এই তো আমার ভালোভাবে সবগুলো মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে একটি ব্যাটার তৈরি করে নিব। ভালোভাবে নেড়ে নেড়ে করতে হবে যাতে নিচে কোনো রকম দলা না থাকে। আমার ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটি খুব ঘনও করিনি আর খুব পাতলাও করিনি, ঠিক কেমন করেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি ব্যাটারটি কিছুক্ষণের জন্য রেখে দিব, দেন আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। তো এখন আমি সেদ্ধ করা সেই ফুলকপিগুলো ছেঁকে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে। এখন আমি এগুলো ভেজে নিব। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি এখানে একটা একটা করে ফুলকপি ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে তা তেলে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপির এক সাইড হয়ে গিয়েছে, তাই আমি এখন একটি হাতার সাহায্যে উল্টে নিব। ফুলকপি ভাজার সময় বেশি হাই হিটে দেওয়া একদমই উচিত নয়। আমি এখানে মিডিয়াম হিটে রেখেই আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, কারণ এখানে হাই হিটে যদি দেওয়া হয় তাহলে ফুলকপিগুলো বেশি ক্রিস্পি হবে না। এর জন্য মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো ফুলকপি ভালোভাবে ভেজে নিব। তো এখানে আমি আবার একটু উল্টে নিচ্ছি। এখন আমি ভালোভাবে ফুলকপিগুলো জাল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি এই ফুলকপিগুলো ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এখন একটু ছুরিতে উঠিয়ে নিব। এই তো তৈরি করে ফেললাম ক্রিসপি ফুলকপির পাকোড়া। পাকোড়াটির রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ফুলকপির পাকোড়ার রেসিপি ফলো করে আপনারা কিন্তু ঘরে বসে খুব জলদি ইজি প্রসেসে বানিয়ে ফেলতে পারবেন ক্রিসপি ফুলকপির পাকোড়া। পাকোড়াগুলো কতটা ক্রিসপি হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে পাকোড়াগুলো আমি বানিয়ে ফেলেছি। পাকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।